রহিমপুর গ্রামে সোহেল নতুন আসলো। সোহেল ভাবতেছে এখানে কিছু কাজ পাওয়া যাবে, কারণ তাদের গ্রামে কোনো কাজ নেই। তার জন্য সে কাজের খোঁজে রহিমপুর গ্রামে আসলো। ভাই, আপনাদের এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? আমাদের গ্রামে পুরোই নিঃস্ব হয়ে গেছি, কোনো কাজ পাইনি। যদি আপনাদের এখানে কোনো একটা কাজ দেওয়া যেত। আসলে ভাইজান, আমার কিছু ধান গাছ রোপণ করা লাগতেছে। ও আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে যাই। আরে ভাইজান, আপনি এসেছেন আমাদের এখানে নতুন, আগে আমাদের বাড়িতে কিছু খেয়ে নেবেন, চলুন। না না ভাই, কোনো সমস্যা নেই, আমি খাবার খেয়ে এসেছি। চলুন, আমাকে কাজটা দেখিয়ে দিন, আমি কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই খাটটাই আমার। এখানে কাজ শুরু করে দিন, বিকেলে দেখা হবে। যাক, এবারে সুন্দর করে রোপণ করা গেল। আচ্ছা তাহলে এবার যাই। আপনি কি বাড়িতে আছেন? থাকলে একটু বাহিরে আসেন। ওই যে দেখুন, আপনার কাজটা করে আসলাম, এখন আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। এই নেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাহলে আসি এখন। চলো চলো, ঘরে চলো, অনেক ক্ষুধা লেগেছে। খাবার দাবার দিয়ে খাবে যে কিছুতে নেই ঘরে। ঘরে তো কোনো চাল ডাল কিছুই নেই। আগে যাও, বাজার থেকে কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সে মন খারাপ করে চলে গেল বাজারের দিকে। এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রাত হয়ে এলো। সে তবুও বাজারে চলে গেল। বাজারে গিয়ে দেখে বাজারটা পুরোই ফাঁকা, যেমন কেমন কেমন হয়ে গেছে। সে একটা জায়গায় দাঁড়ালো। আরে ভাইজান, আপনি এখানে এখানে কি করতেছেন আপনি? আরে না না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সে না আপনি যাকে ভাবছেন। আসলে আমার ভাইয়ের চেহারা এবং আমার চেহারা একই। ও আচ্ছা, তাই নাকি? আসলে আমি বুঝতে পারিনি। তো আপনার দোকানে আলু কত করে পড়বে? কেজি 100 টাকা করে পড়বে। কোনো দামাদামি হবে না, একদমে 100 টাকা পড়বে। ও আচ্ছা, না না তাহলে আচ্ছা ঠিক আছে, আমি পরে নিব, আমি এখন আসি। বাজারের সবকিছুর দাম আগুন হয়ে গেছে, কিভাবে কি কিনবো। আবার দেখি আলুর কেজি 100 টাকা হয়ে গেছে। ও আচ্ছা, তাও এই কারণেই তোমার দেরি হলো এত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খাওয়ার তো আর জুটলো না, এখন শুয়ে পড়ি। বলছি, আমাদের বাড়ির উঠোনটা তো আমাদের কাজে লাগে না, সেখানে টমেটো চাষ করলে কিরকম হয়? হ্যাঁ, তুমি সেই ভালো কথাই বলছো। আর কিছু তো আমি আগে থেকে লাগিয়েছি। আচ্ছা দেখি, চলো সেগুলো কিরকম ফসল হয়েছে। দেখো দেখো, টমেটো গাছের সাথে আবার বেগুন গাছ লাগিয়েছি, অনেক ভালোই ফলন হলো। কালকে এগুলো নিয়ে বিক্রি করে ফেলবো। কই গো, তুমি দেখে যাও। হ্যাঁ, কি হয়েছে এগুলা? কি, তাড়াতাড়ি আসো। আরে হ্যাঁ, তুমি তোমার চোখকেও বিশ্বাস করতে পারবে না। আরে আরে, এটা কি হলো? আরে এগুলো দেখছি সবগুলোই সোনা। আরে শেষমেশ তাহলে আমাদের দুঃখ কষ্ট শেষ হলো। না না, শুধুমাত্র আমরা না, আমাদের সাথে আরো গরিব দুঃখীদেরকেও সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের পেজে নতুন হলে পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।